আসসালামু আলাইকুম, ক্রিপ্টো মাইন্ড ফলোয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটি এয়ারড্রপ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে যে এয়ারড্রপটি শেয়ার করব এটি একটি নতুন ওয়ালেটের এয়ারড্রপ। এখানে যেই পরিমাণ এদের পার্টনারশিপ আছে, প্রজেক্টটা অনেক 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 ভালো হতে যাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে মনে হয় না এদের পার্টনারশিপে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের এমন কোনো এক্সচেঞ্জার বাকি আছে যারা ওদের সঙ্গে পার্টনারশিপে নাই। মানে বিশাল বড় একটা প্রজেক্ট হতে যাচ্ছে। আমার মনে হয় এখান থেকে আমাদের জন্য খুব ভালো একটা প্রফিট ওয়েট করছে। সো কেউ মিস করব না, আমরা সবাই এই এয়ারড্রপটিতে জয়েন করে নিব। অবশ্যই এয়ারড্রপটিতে জয়েন করতে গেলে আপনার এখানে অনেকগুলি টাস্ক রয়েছে যেগুলি কমপ্লিট করার জন্য হয়তো ভিডিওটা লং হতে পারে। একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আপনারা এয়ারড্রপটিতে জয়েন করতে পারবেন। আর এয়ারড্রপটি থেকে আমাদের ভালো একটা প্রফিট হতে যাচ্ছে। সো আর কথা বলবো না, কীভাবে এই এয়ারড্রপটিতে জয়েন করবেন ফুল বিষয়টা শেয়ার করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একেবারেই ছোট, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর আজকের এই এয়ারড্রপের লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, লেখা থাকবে টুডে এয়ারড্রপ লিঙ্ক। এয়ারড্রপ লিঙ্কের পর ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই পোস্টের উপরে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ব্রাউজারের লিঙ্ক দিয়ে দিয়েছি, কিউব ব্রাউজার। আরেকটা হচ্ছে এখানে সাবমিট করতে হবে এপিটস অ্যাড্রেস। এটার জন্য আমাদের একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফর্ম লিঙ্ক দেওয়া আছে। আমাদের এই দুইটি কাজ কমপ্লিট করার পরে দেন আমরা এই ফর্মের কাজটি করব। এটা হচ্ছে আমাদের মূল এয়ারড্রপের কাজ হচ্ছে এখানে। যেহেতু আমাদের আগে থেকে এই এয়ারড্রপ এই ওয়ালেটটা আগে থেকে ক্রিয়েট করা নাই, এই জন্য আমরা ওয়ালেটটিকে ক্রিয়েট করব। এবং ওয়ালেটটি ক্রিয়েট করতে গেলে কী কী প্রয়োজন সেই কাজগুলি আমরা করে নিব। এটি হচ্ছে একটি এক্সটেনশনের ওয়ালেট। এটি আপনার ক্রোম ব্রাউজারে সাপোর্ট করে না, এজন্য আমাদের কিউব ব্রাউজারটা ডাউনলোড করতে হবে। আমাদের অনেকের ফোনে কিউব ব্রাউজারটা অলরেডি ডাউনলোড করা আছে। যদি না থাকে তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনারা প্লে স্টোরে নিয়ে যাবে, এখানে ওপেন করবেন। ওপেন করলে ডিরেক্টলি আপনাকে নিয়ে চলে যাবে প্লে স্টোরে। এই যে অ্যাপসটা হচ্ছে, এই অ্যাপসটি আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ডাউনলোড করার পরে আপনাদের কী কাজ করতে হবে, এক্সটেনশনের লিঙ্ক, একটি এক্সটেনশন ওয়ালেট ডাউনলোড করতে হবে। এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে সাবমিট ইওর ওপিটস অ্যাড্রেস। এখানে ক্লিক করলে একটি এক্সটেনশনের লিঙ্ক ওপেন হবে। দেখেন, একটি এক্সটেনশন গুগল ক্রোম এক্সটেনশনের লিঙ্ক ওপেন হয়েছে। এটাকে আমরা এখানে ক্লিক করে ওপেন করব। এখানে ওপেনে ক্লিক করলে আমরা কি করব, এটিকে আমরা এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আমরা এই যে ওপেন ইন ব্রাউজার, এই যে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ফোনে থাকা সবগুলি ব্রাউজার নিচে শো করবে। আমরা এর ভিতর কি করব, এই যে কিউব ব্রাউজার এটাকে সিলেক্ট করব। অবশ্যই ভালো করে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, এই ব্রাউজারটা সিলেক্ট করব। ব্রাউজারে এটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে আমার যেহেতু এই ওয়ালেটটির এক্সটেনশন আমার আগে থেকে ডাউনলোড করা, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে, অ্যাড টু ক্রোমে ক্লিক করলে দেখবেন যে কিছুক্ষণ পর ডাউনলোড নিতে হয়তো 2 থেকে 3 মিনিট সময় নেবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের একটি কাজ করতে হবে। এখানে এই দেখেন, ডাউনলোড হয়ে যাওয়ার পরে এমন লেখা আসবে, এই যে রিমুভ ফ্রম ক্রোম। আপনার রিমুভ করবেন না ভুলবশত, আপনারা কি করবেন, এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এই দেখেন, আমরা দেখতে পাচ্ছি মার্টেইন অ্যাপটোস ওয়ালেট দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এখানে আপনারা কি করবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে আমরা একটা ওয়ালেট ক্রিয়েট করব। এখানে এই যে রিটার্ন টু আনব্রেকিং, এখানে ক্লিক করলাম। এই দেখেন, এখানে ক্লিক করলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যাদের অলরেডি ক্রিয়েট করা আছে তারা এখানে ব্যাকআপ শিটটা দিয়ে নেবেন। এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আমরা যেহেতু নিউ ওয়ালেট ক্রিয়েট করব, আমরা কি করব, এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করব। আমি কি করলাম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ করবেন। এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো পাসওয়ার্ডটি দিয়ে নেবেন।
আমি পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি, কিন্তু যে আপনারা একটা কাজ করবেন, এই কাজটি করার সময় আপনাদের এই ব্রাউজারটিকে ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করার জন্য কি করতে হবে, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনাদের এই যে দেখেন ডেস্কটপ সাইট আছে, আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। এই যে আমি ডেস্কটপ সাইটে ক্লিক করলে এটা ডেস্কটপ মুড হয়ে যাবে। এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, কন্টিনিউ, দেন এইখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই দেখেন এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরটি আছে অনেকই ছোট, এখানে একটি টিকমার্ক করে দিবেন। এখানে টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এই যে ক্লিপবোর্ড, এই যে কপি ক্লিপবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে ছোট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের এই যে 12টি ডিজিটের এই যে ব্যাকআপ ফেজটি দিয়েছে, এটা 100% খুব ভালোভাবে কোথাও সেভ করে রাখবেন। মনে করেন আপনার মেইলে গেলেন, মেইলে যাওয়ার পরে মেল থেকে কাউকে মেল করে দিলেন, বা আপনারা গুগল আপনারা চাইলে আপনাদের মানে ফেসবুক মেসেঞ্জার বা অন্য কোথাও সেভ করে রাখতে পারেন। আমরা জাস্ট এই যে আমি মেইলে দিয়ে যে কাউকে একজনকে মেইলে সেন্ড করে দিলাম, বাস এইভাবে সেন্ড করে নেবেন, বাস শেষ। এরপরে কি করতে হবে আপনাদেরকে, আবার এখানে ওইটাকে সেভ করার পর এখানে এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে আবার কন্টিনিউতে ক্লিক করব। করার পরে এখানে ফিনিশে ক্লিক করব। এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমাদের ওয়ালেটটি আনলক করে নিব। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি ওয়ালেটটি আনলক করে নিচ্ছি। হ্যাঁ, আমার ওয়ালেটটি আনলক হয়ে গেল। এইভাবে আমাদের ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে যাবে। ওয়ালেট ক্রিয়েট করার পরে যে কাজটি করতে হবে আমাদের, আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট। আমাদের ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা আবার কি করব, এগেইন চলে আসবো এই পোস্টের উপরে। আমাদের এই পোস্টের উপরে আসার পরে এখন আমরা কাজ করব হচ্ছে এয়ারড্রপের কাজ, যেটা হচ্ছে গুগল ডকুমেন্টসটা আমরা সাবমিট করব। এর জন্য আমরা কি করব, এই যে গুগল ফর্মটি ওপেন করব, এটা ক্রোম ব্রাউজারে ওপেন করে নিব। এই থ্রি ডট মেনুতে ক্লিক করব, ওপেন ইন ব্রাউজার, আমরা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করব। এবার আর আমাদের কিউব ব্রাউজারটা প্রয়োজন হবে না। এখন আমরা এখানে কাজ করব। তার প্রথম যে কাজটি করতে হবে, এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম আমি। নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে এমন চলে আসবে। আমাদের এখানে এই টাস্কগুলি কমপ্লিট করতে হবে এবং এখানে সাবমিট করতে হবে। এখানে আমরা কি করব, সর্বপ্রথম এই দেখেন এখানে আমরা কি করব, এই যে ডিসকর্ডে জয়েন করব, এখানে ফলো করব, রিটুইট করব এবং 3 ফ্রেন্ডকে ট্যাগ করব। এখানে আমরা এটাকে মার্ক করব। এখানে মার্ক করার পরে আমরা কি করব, এটাকে ওপেন করব ডিসকর্ডে। এই দেখেন এটাকে যখন মার্ক করার পরে এখানে ডিসকর্ড চলে আসবে। আমরা ডিসকর্ডে ক্লিক করব। এই যে ডিসকর্ড চলে আসছে, আমি ডিসকর্ডে দিলাম। দেখেন ডিসকর্ডে চলে আসছে আমি অটোমেটিকলি। ডিসকর্ডে আসার পরে আমি ডিসকর্ডটাকে ভেরিফাই করে নিব। আপনাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি কিভাবে ডিসকর্ড চ্যানেলটিকে ভেরিফাই করতে হয়। আমি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলাম। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসছে। একটু বুঝতে হবে, যেহেতু এখানে প্রবলেম করছে। আপনাদের এখানে ডিসকর্ডের ইনভ্যালিড হয়ে গেছে, তাদের ডিসকর্ডের লিঙ্কটা। আপনারা কি করবেন, ডিসকর্ডে জয়েন করার জন্য আপনাদের করতে হবে কি, এই যে টুইটার আছে না, আপনারা এই যে টুইটারটাকে করবেন, মার্ক করবেন, করার পরে টুইটারে ফলো করতে হবে। তো আমরা এই যে টুইটার আছে, টুইটারের পর ক্লিক করলে আমাদের টুইটারে নিয়ে যাবে। টুইটারে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখানে এই যে ফলোটা দিব। দেন হচ্ছে এই যে ডিসকর্ডের যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে ডিসকর্ডের লিঙ্ক, আমি এখানে ক্লিক করব। করার পরে ডিসকর্ডের লিঙ্কটা ওপেন করব এবং এখান থেকে ডিসকর্ডে যে আমরা ডিসকর্ডটা ভেরিফাই করে নিব। এই যে ডিসকর্ডটা আমি ভেরিফাই করে নিয়েছি, আপনারাও ডিসকর্ডটাকে ভেরিফাই করে নেবেন, তাহলে এখান থেকে ইজিলি ডিসকর্ডে জয়েন করতে পারবেন। এরপর আবার চলে আসবেন কিসে, টুইটারে আমাদের কী কাজ করতে হবে, টুইটারে আমাদের ফলো করতে হবে, রিটুইট করতে হবে, ট্যাগ করতে হবে। দেখি তারা কোন পোস্টটাকে মেনশন করে দিয়েছে। এখানে লিখেছে হচ্ছে পিন টুইট। এই যে পিন পোস্টটা যেটা দেখতে পাচ্ছেন এই যে উপরে, এই যে এই পোস্টটাকে আমাদের ট্যাগ করতে হবে 3 ফ্রেন্ডকে এবং রিটুইট করতে হবে এবং ট্যাগ করতে হবে 3 ফ্রেন্ডকে। আমরা কি করব, এখানে এটাকে লাইক দিব। লাইক করার পরে এখান থেকে করব, আমরা 3 ফ্রেন্ডকে ট্যাগ করে দিব। এই যে কুইক টুইটে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখব, প্রজেক্ট সম্পর্কে লিখে
ভেরি প্রজেক্ট, এটা লেখার পরে আমরা কি করব, আমাদের 3টা ফ্রেন্ডকে ট্যাগ করে দিব। আমি 3টা ফ্রেন্ডকে ট্যাগ করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো 3টা ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন। অবশ্যই 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে ভুলবেন না, বিকজ এখানে ম্যান্ডেটরি টাস্ক, এটা ম্যান্ডেটরি দিয়েছে যে 3টা ফ্রেন্ডকে অবশ্যই আপনাকে ট্যাগ করতে হবে, আদারওয়াইজ আপনি এই অফারের জন্য এলিজিবল হবেন না। দেন চলে আসবো আমরা হচ্ছে গুগল ফর্মে। এই যে গুগল ফর্মে চলে আসলাম, আমরা কি কি কাজ করেছি এখানে, ডিসকর্ড সার্ভারে জয়েন করে নিয়েছি, ফলো করেছি এবং লাইক অ্যান্ড রিটুইট, পিন টুইট প্লাস ট্যাগ 3 ফ্রেন্ড বিলো, আমরা এটাকে করে নিয়েছি। এরপর আমরা এখানে এই ফর্মটাকে আমরা সাবমিট করব। এখান থেকে এই পর্যন্ত ফর্মটাকে ফিল করে আমরা সাবমিট করে দিব। এখানে কি করতে হবে, আপনাদের মেলটা দিবেন, আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি, আমি মেইল এখানে দিয়ে দিয়েছি, আপনারা দিয়ে দিবেন। এখানে আপনাদের টুইটারের ইউজার নেমটা কপি করে নিয়ে আসবেন, টুইটারের ইউজার নেমটা কপি করে নিয়ে আসছি আমি টুইটারে চলে যাব। টুইটারে যাওয়ার পরে কি করব, এখান থেকে আমরা চলে যাব প্রোফাইলে। আমি এই যে টুইটারের প্রোফাইলে চলে যাচ্ছি, যাওয়ার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন, দেন হচ্ছে এই যে ইউজার নেম দেখতে পারবেন, এটাকে উইদাউট @, আমি কপি করেছি। আপনারা কি করবেন, @টা টাইপ করে দেন এটাকে সাবমিট করবেন, কারণ টুইটার ইউজার নেম সাবমিট করতে গেলে সহকারে করবেন, আদারওয়াইজ আপনি কিন্তু অফারের জন্য এলিজিবল হবেন না। দেন চলে যাব ডিসকর্ডে গিয়ে ডিসকর্ডের ইউজার নেমটা কপি করে নিয়ে চলে আসব। আমি এখান থেকে এই যে আমি ডিসকর্ডে চলে আসলাম। ডিসকর্ডে এই যে আমি আমার প্রোফাইলের পর ক্লিক করলাম, এখানে অ্যাকাউন্টের পর ক্লিক করলাম, এটা আমার ইউজার নেম, আমি এখান থেকে আমার ইউজার নেম কি কপি করলাম। ইউজার নেম কপি করার সময় আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা কপি করেছেন এই জায়গাটুকু, কিন্তু যে এই যে #8056 এটাকেও আমাকে টাইপ করে দিতে হবে। আমি এই পাশে একটু কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, দেন একটি হ্যাশ টাইপ করলাম 8056, এটাকেও টাইপ করে দিলাম। দেন এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই যে ওয়ালেটের অ্যাড্রেসটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। ওয়ালেটের অ্যাড্রেসটি সাবমিট করার জন্য আমরা ওই যে কিউব ব্রাউজারে চলে যাব, যেই ওয়ালেটটি এক্সটেনশন আমরা ডাউনলোড করেছিলাম। এটা যদি কোনোভাবে আপনার কাছ থেকে নেয়, আপনি কি করবেন, এই যে দেখেন আমি আগেও দেখিয়ে দিয়েছি, তারপর আবার এগেইন দেখাচ্ছি। এই যে এখানে যে ক্লিক করলে আপনার ওয়ালেটটি পাসওয়ার্ড দিলেই ওয়ালেটটি এইভাবে ইন্টারফেস চলে আসবে, ওপেন করে নেবেন। জাস্ট আপনি শুধু এখানে ট্যাপ করলেই অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। আমি এখানে ট্যাপ করলাম, আমার অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। এখানে ট্যাপ করলেই আপনার অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এই অ্যাড্রেসটি কপি করে নিয়ে চলে আসবেন এই ফর্মে আসার পরে ফর্মের এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই দেখেন রিকোয়ারমেন্টস লেখা আছে, এই যে রিকোয়ারমেন্টসগুলি দেখছেন, এখানে কি করতে হবে, এটাকে ক্লিক করে দিবেন, এটাকে ক্লিক করে দিবেন, এটাকেও ক্লিক করে দিবেন, এই যে কমপ্লিট ফর্ম, দেন এটাকে সাবমিট করে দিবেন। আমি দিচ্ছি সাবমিট করে, বাস আমার এটি সাবমিট হয়ে গেল, আমার কাজ শেষ। এখন আপনি এগুলি থেকে বের হয়ে যেতে পারেন। অবশ্যই এখান থেকে আমাদের মোটামুটি ভালো একটি প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।